চারিদিকে ছোট ছোট নানান রকম বাতি দিয়ে সাজানো হয়েছে, অনেক রকম ফুল দিয়ে সাজানো হয়েছে বাড়ির ভেতরে। আজমল ও জাসমিনের বিয়ে হয়ে গেছে কিছুক্ষণ আগে। বেডরুমে সুন্দর সুন্দর ফুল ও ছোট ছোট তারাবাতি দিয়ে সাজানো হয়েছে চারদিক। জাসমিন লাল রঙের ভারী লেহেঙ্গা পরে আছে, গর্জিয়াস ভাবে সাজানো হয়েছে জাসমিনকে। জাসমিন মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। জাসমিনের মন চাচ্ছে চিৎকার করে কান্না করতে, কিন্তু আজমলের কারণে কান্নাও করতে পারছে না। আজমল রুমে এসে দেখে জাসমিন রুমে নেই। দরজা লাগিয়ে বারান্দায় গিয়ে দেখে জাসমিন এক ধ্যানে চাঁদের দিকে তাকিয়ে আছে। আজমল জাসমিনের হাতের উপর হাত রাখে। জাসমিন একটু নড়েচড়ে ওঠে। জাসমিন আজমলের হাত ওর হাতের থেকে আস্তে করে সরিয়ে ফেলে। আজমলের রাগ এবার চরম পর্যায়ে উঠে যায়। জাসমিনের হাত জোরে চেপে ধরে টেনে রুমে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দেয়। আমার স্পর্শে তোর ঘৃণা করে তাই না? আমাকে তোর সহ্য হচ্ছে না? জাসমিনকে টেনে তুলে দুই বাহু চেপে ধরে বলল, কথা বলিস না কেন? জোরে রাগী কণ্ঠে ধমক দিয়ে বলল। জাসমিন আজমলের ধমকে ভয় পেয়ে কেঁপে ওঠে। দুই চোখ দিয়ে দুই ফোঁটা পানি পড়তে নিলে আজমল ওর মুখ দিয়ে শুষে নেয় চোখের পানি। জাসমিন চোখ বন্ধ করে ফেলে। আমি তোকে কান্না করতে বারণ করেছি, তোর চোখের পানি আমি দেখতে পারি না, কতবার বলবো বল? জোরে ধমক দিয়ে বলল। আমি তোমাকে টাচ করব না যতদিন না তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবেসে কাছে পেতে চাই। জাসমিনকে কোলে উঠিয়ে বিছনায় শুইয়ে দিল। জাসমিনের পাশে শুয়ে জাসমিনকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে আজমল। জাসমিন চুপটি করে আজমলের হার্টবিট শুনতে থাকে। ওর ইচ্ছা করছে আজমলকে দূরে সরিয়ে দিতে, কিন্তু পারছে না। জাসমিন আজমলের বুকের মধ্যে ঘুমিয়ে পড়ে। ভোরবেলায় জাসমিন ঘুম ভেঙে পাশে তাকিয়ে দেখে আজমল ঘুমাচ্ছে। জাসমিন আজমলের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। কি নিষ্পাপ দেখাচ্ছে, মনে হচ্ছে একটা বাচ্চা ঘুমিয়ে আছে, কিন্তু এই চেহারার পেছনে একটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে। সেটা তাকে না দেখলে কেউ বুঝতে পারবে না। আজমলের দিক থেকে চোখ সরিয়ে জাসমিন বিছানায় উঠে যায়। আজমল ঘুম থেকে উঠে দেখে জাসমিন বিছানায় নেই। ভালো করে চোখ মুছে তাকিয়ে দেখে বারান্দায় জাসমিনের ওড়না উঠছে। আজমল বুঝতে পেরেছে জাসমিন বারান্দায় আছে। জাসমিন জাসমিন আজমলের ডাক শুনে দৌড়ে রুমে চলে আসে। ভেতরে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে জাসমিন। আজমল বিছানা থেকে উঠে জাসমিনের কাছে গিয়ে বলল, যতক্ষণ না আমি ঘুম থেকে উঠব ততক্ষণ আমার পাশে শুয়ে থাকবে। তোমার এই মায়াবী চেহারা দেখে আমি আমার সকালটা শুরু করতে চাই। পরের বার যেন এইরকম ভুল না হয়। যাও, আমার জন্য কফি নিয়ে আসো, সুগার ছাড়া। জাসমিনের কপালে কিস দিয়ে ওয়াশরুমে চলে যায় আজমল। জাসমিন নিচে নেমে এক গ্লাস ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে উপরে আসে। ভিতরে এসে দেখে আজমল খালি গায়ে একটা টাওয়াল পরা অবস্থায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুলের পানি ঝাড়ছে। জাসমিন একবার আজমলের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। কফির মগ টেবিলের উপর রেখে চলে যেতে নিল আজমল। জাসমিন হাত ধরে ফেলল। কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছি খাবার সার্ভ করতে। খাবার সার্ভ করার জন্য সার্ভেন্টরা আছে, তোমার কিছু করার দরকার নেই। তুমি এখানে বসে থাকো। বিছনায় বসিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কফিটা খাও। কফির মগ জাসমিনের দিকে এগিয়ে দিয়ে বলল, আমি কফি খাই না। এখন থেকে খেতে হবে, নাও খাও। জাসমিন এক চুমুক খাওয়ার সাথে সাথে আজমল জাসমিনের হাত থেকে কফির মগটা নিয়ে নেয়। জাসমিন কিছুটা অবাক হয়, কিন্তু মুখে কিছুই বলে না। এবার আমার শার্টের বোতামগুলো লাগিয়ে দাও। শার্ট পরে জাসমিনের সামনে দাঁড়িয়ে বলল। জাসমিন দাঁড়িয়ে আস্তে করে বোতামগুলো লাগাতে লাগলো। আজমল কফি খাচ্ছে আর জাসমিনের দিকে তাকিয়ে আছে। জাসমিন আজমলের বোতাম লাগিয়ে একটু দূরে সরে যায়। আজমল জাসমিনের কোমর জড়িয়ে ধরে কাছে নিয়ে আসে। জাসমিন কিছুই বলছে না, চুপচাপ আজমলের জ্বালাতন সহ্য করছে।
তুমি নিচে গিয়ে খাবার টেবিলে বসো, আমি আসছি। জাসমিনের গালে কিস করে গম্ভীর কণ্ঠে বলল। জাসমিন রুম থেকে বেরিয়ে গালটা ওড়না দিয়ে মুছে ফেলল। আজমলের ন্যাকামোগুলো জাসমিনের একদমই সহ্য হচ্ছে না। জাসমিন নিচে নেমে খাবারের টেবিলে গিয়ে বসে। কিছুক্ষণ পর আজমল নিচে নেমে চেয়ার টেনে বসার আগে সার্ভেন্টদের ইশারায় চলে যেতে বলল। সার্ভেন্টরা আজমলের ইশারায় চলে যায়। প্রতিদিন সকালের ব্রেকফাস্ট তুমি আমাকে খাইয়ে দিবে। নাও শুরু করো। জাসমিন এবার আর চুপ থাকতে পারল না, চেয়ার থেকে উঠে বলল। আপনার এই ন্যাকামোগুলো আমার একদম সহ্য হচ্ছে না। পেয়েছেন কি আমাকে মোমের পুতুল, যে যেভাবে চাইবেন সেভাবে নাচাবেন? কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনার জন্য আমার মনে শুধুই ঘৃণা আছে, সেটা কখনোই ভালোবাসায় রূপান্তরিত হবে না। জাসমিনের কথায় আজমলের রাগে মাথার রক পড়ে যায়। আজমল বসা থেকে উঠে টেবিলের নিচে হাত দিয়ে টেবিলটা উল্টিয়ে ফেলে দেয়। জাসমিন ভয় পেয়ে পেছনের দিকে চলে যায়। ওমর, বডিগার্ড, সার্ভেন্টরা দৌড়ে সেখানে চলে আসে। আজমল ওদের দিকে তাকাতেই ওরা সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আজমল জাসমিনের হাত ধরে টেনে হিঁচড়ে উপরে নিয়ে যায়, বিছানায় ছুঁড়ে ফেলে দেয় জাসমিনকে। আজমল ওর আলমারি থেকে কিছু একটা বের করে জাসমিনের সামনে এসে দাঁড়ায়। জাসমিন আজমলের হাতে থাকা জিনিসটা দেখে ভয় ওর রু উড়ে যায়। আজমলের হাতে কালো রঙের একটা মোটা চাবুক, যেটা দেখে ভয় পেয়ে যায় জাসমিন। আজমল রাগী কণ্ঠে বলতে লাগলো। কি বলছিস তুই? আমি ন্যাকামো করি? আমার জন্য তোর মনে ঘৃণা আছে, আমার সাথে উঁচু কণ্ঠে কথা বলিস? তুই জানিস না আজমল খানের রাগের মাত্রা কতটুকু। আজ তোকে এমন শিক্ষা দেবো যাতে কোনোদিন আমার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে না পারিস। রাগী গলায় বলে চাবুক হাতে পেঁচিয়ে জাসমিনের পিঠে মারল। আজমল আরো জোরে জোরে জাসমিনের গায়ে চাবুক মারতে লাগলো। জাসমিন ব্যথায় ছটফট করতে লাগলো, চোখ দিয়ে অবিরাম পানি ঝরছে। আজমল জাসমিনের ছটফটানি দেখে থেমে যায়। জাসমিনের দু বাহু ধরে বলতে লাগলো। কেমন লাগে এবার বল? আমারও ঠিক এই রকমই লেগেছিল যখন তুই বলেছিলি আমি ন্যাকামো করি। আমার ভালোবাসা তোর কাছে ন্যাকামো মনে হয়েছে? কথা বলছিস না কেন? জাসমিন চুপ করে আছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, চোখ দিয়ে শুধু পানি ঝরছে। আজমল জাসমিনকে বুকের সাথে জড়িয়ে বলতে লাগলো। দেখো জাসমিন, দেখো, এই বুকের হৃৎপিণ্ড শুধু তোমার নাম বলছে। আমার সবটা জুড়ে শুধু তুমিই আছো, আমার নিঃশ্বাসে তুমি মিশে আছো। কেন বুঝতে চাচ্ছ না আমার ভালোবাসা? কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? বলো জাসমিন, বলো। আজমলের চোখ দিয়ে পানি ঝরছে। জাসমিন, জাসমিন। বুকের সামনে থেকে সরিয়ে সামনে নিয়ে দেখে জাসমিন সেন্সলেস হয়ে গেছে। জাসমিন, জাসমিন, এই জাসমিন। গাল ধরে ডাকতে লাগলো আজমল। আজমল ভালো করে জাসমিনের দিকে তাকিয়ে দেখে জাসমিনের গায়ে চাবুকের আঘাতে লাল লাল দাগ হয়ে গেছে। আজমলের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল, চিনচিন ব্যথা অনুভব করছে বুকের মধ্যে। এটা আমি কি করলাম? যাকে এতটা ভালোবাসি তাকে এভাবে আঘাত করতে পারলাম? ওহ গড, এটা কি করে ফেললাম আমি? ওমর, ওমর, ওমর। মোর নিচ থেকে উপরে দৌড়ে চলে আসে। জি বস, বলুন। অমর জাসমিনকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। ডক্টরকে খবর দাও এক্ষুনি। গো, গো। ওমর নিচে নেমে ডাক্তারকে কল দিয়ে বাসায় আসতে বলল। আজমল জাসমিনকে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আজমলের মনের মধ্যে ঝড় শুরু হয়ে গেছে, নিজের ওপর নিজের প্রচন্ড রাগ হচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার আজমলদের বাসায় এসে পড়ল। ওমর ডাক্তারকে ওপরে নিয়ে আসলো। আজমল ডাক্তারকে দেখা মাত্রই আলমারি থেকে গান বের করে ডাক্তারের সামনে ধরলো। ডাক্তার ও ওমর ভয় পেয়ে যায় এটা দেখে। ডাক্তার, জাসমিনকে যেভাবে হোক সুস্থ করে তুলুন, আর না হলে আপনি এখান থেকে বেঁচে ফিরতে পারবেন না। ফার্স্ট। ডাক্তার তাড়াতাড়ি করে জাসমিনের কাছে গিয়ে চেক আপ করতে লাগলো। জাসমিনের গায়ে জখম থেকে বুঝতে পারে খুব খারাপ ভাবেই জাসমিনকে মেরেছে। ডাক্তার জাসমিনের হাতে একটা ইনজেকশন দেয়, মেডিসিন ও মলমের নাম লিখে দিয়ে বলল, ক্ষতস্থানে লাগিয়ে দিবেন। আল্লাহর রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।
তো তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 4-5 ওর ঘন্টা জ্ঞান পর কেন তার ফিরছে জ্ঞান না? ফিরবে। গো আউট অফ দ্য রুম নাও। ওমর ও ডাক্তার রুম থেকে বেরিয়ে গেল। আজমল জাসমিনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হাতে মদের গ্লাস নিয়ে মদ খেতে শুরু করলো। এটা এটা আমি কিভাবে করতে পারলাম? না, এটা আমি ঠিক করিনি। রাগী গলায় বলে মদের গ্লাস হাতের মুঠোয় নিয়ে জোরে চাপ দিয়ে ভেঙে ফেলল। আজমলের হাতের ভেতরে কাচের টুকরোগুলো গেঁথে গেল। হাত কেটে রক্ত পড়ছে। আজমল সেটাকে পাত্তা না দিয়ে হাত মুঠ করে ফেলল। কাচের টুকরোগুলো আজমলের হাতের ভেতরে আরো গভীরে ঢুকে গেল। হাত থেকে অনেক রক্ত ঝরছে। আজমল চোখ বন্ধ করে আরো চড়ে চেপে ধরল। ওমর রুমে এসে এই দৃশ্য দেখে দৌড়ে আজমলের কাছে ছুটে আসে। আজমলের হাত ধরতে যাবে তার আগেই আজমল থামিয়ে দেয়। ডোন্ট টাচ মাই হ্যান্ড, গেট আউট ফ্রম হেয়ার, গো। বস প্লিজ আমাকে যেতে বলবেন না, আপনার হাত থেকে অনেক ব্লাড পড়ছে। ঝরতে দাও রক্ত, বের হয়ে যাও রুম থেকে। প্লিজ বস, অনেক রক্ত বেরোচ্ছে। বের হয়ে যাও রুম থেকে। বাকি কথা বলার আগেই সোফায় ঢলে পড়ে আজমল। ওমর দৌড়ে আজমলের কাছে এসে আজমলকে ধরে সরিয়ে দেয় সোফাতে। আজমলের হাত ধরে কাচের টুকরোগুলো এক এক করে বের করে। হাতের রক্ত মুছে হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আজমল শোয়া অবস্থায় বিড়বিড় করে কি যেন বলছে। ওমর আজমলের মুখের সামনে কান নিয়ে শুনতে লাগলো। জাসমিন, আই অ্যাম সরি জাসমিন। এতই যখন ভালোবাসেন তাহলে আঘাত করে এমন এখন নিজে কেন কষ্ট পাচ্ছেন? ওমর রুম থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার দিকে জাসমিনের জ্ঞান ফিরে। আস্তে করে চোখ মেলে তাকিয়ে দেখে সামনে আজমল ওর হাত ধরে বসে আছে। জাসমিন আজমলকে দেখে ভয় পেয়ে যায়। শোয়া অবস্থায় বলতে লাগলো, আমি আপনার আপনার সাথে উঁচু গলায় কথা বলবো না, প্লিজ আমাকে আর মারবেন না। চুপ। জাসমিন, আমার দিকে তাকাও জাসমিন। জাসমিনের দুই গাল ধরে বলল। জাসমিন আজমলের চোখের দিকে তাকাতে পারছে না। আজমলকে অনেক ভয় পাচ্ছে। জাসমিন, আই অ্যাম সরি, প্লিজ জাসমিন, ফরগিভ মি প্লিজ। জাসমিনের দুই গালে হাত দিয়ে করুণ সুরে বলল। জাসমিন আজমলের কথা শুনে চুপ হয়ে যায়। জাসমিন, প্লিজ ফরগিভ মি। আমি রাগ কন্ট্রোল করতে পারিনি, প্লিজ আমাকে ভুল বোঝো না, প্লিজ জাসমিন। কিছু একটা বলো। আচ্ছা, কিছু বলার দরকার নেই, এখন এই সুপটুকু খেয়ে নাও। আজমল জাসমিনকে আস্তে করে উঠিয়ে হেলান দিয়ে বসিয়ে দিয়ে স্যুপ খাওয়াতে শুরু করলো। জাসমিন চুপচাপ স্যুপ খেয়ে যাচ্ছে। জাসমিন খেয়াল করলো আজমলের হাতে ব্যান্ডেজ। মুখে কিছু বলল না। আজমল স্যুপ খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে জাসমিনকে বিছানায় শুইয়ে দেয়। শুয়ে থাকো, বিছনা থেকে উঠবে না। যদি ওঠো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। রাগী গলায় বলে কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। জাসমিন আজমলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এয়ারপোর্ট থেকে জামান শেখ বের হয়ে এলো। জামান শেখের সাথে কিছু বডিগার্ড ছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি করে আস্তানায় চলে গেল। 4টা গাড়ি আস্তানার সামনে এসে থামলো। গাড়ি থেকে বেরিয়ে সোজা আস্তানার ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে চেয়ারে বসে বলতে লাগলো, তোমরা সবাই ছন্দবেশ নিয়ে আজমল এর বাড়ির পাশেই চলাফেরা করবে। সুযোগ পেলেই আমার কাছে কল দেবে, আমি তখন বলে দেব কি করতে হবে। তবে হ্যাঁ, ধরা পড়লে কিন্তু আজমলের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। যাও সবাই, সবার পজিশন মতো কাজে লেগে পড়ো। সব গার্ডরা আস্তানা থেকে বেরিয়ে গেল। এবার তোকে মরতেই হবে আজমল। দ্য স্নেক গ্রুপ। জামান শেখের কোনো খবর আছে? বস, জামান শেখের কোনো খবর এখনো পাওয়া যায়নি। খবর নাও জামান শেখ কোথায় আছে এবং ওর নেক্সট প্ল্যান কি। ওকে বস,
রাত 12টায় বাসায় আসে আজমল। ওপরে গিয়ে দেখে জাসমিন ঘুমিয়ে আছে। আজমল ফ্রেশ হয়ে হাতে মলমের প্যাকেট নিয়ে জাসমিনের কাছে গিয়ে বসে। জাসমিনকে আস্তে করে ওপর দিক ফিরিয়ে জামার চেন খুলে মলম দিতে শুরু করে। জাসমিন পিঠে কারো স্পর্শ পেয়ে নড়ে চড়ে ওঠে। আজমল আস্তে করে জাসমিনের পিঠে মলম লাগিয়ে দিচ্ছে। জাসমিন বুঝতে পেরেছে এটা আজমল ছাড়া আর কেউ হবে না, তাই চুপ করে ঘুমের ভান ধরে শুয়ে আছে। আজমল মলম লাগিয়ে জাসমিনকে ঠিকমতো শুইয়ে দেয়। লাইট অফ করে জাসমিনকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আজমল। জাসমিনও আজমলের বুকের মধ্যে পরম যত্নে শুয়ে পড়ে। সকালে আজমল ঘুম থেকে উঠে জাসমিনকে ডাক দিয়ে উঠিয়ে খাবার ও মেডিসিন খাইয়ে দেয়। আজমল হালকা নাস্তা করে বাহিরে বেরিয়ে যায়। এভাবে 3-4 দিন কেটে যায়। আজমলের সেবা যত্নে জাসমিন সুস্থ হয়ে যায় অনেকটা। জাসমিন আজমলকে এখন আর ঘৃণা করে না। এই কয়েকদিনে আজমলের প্রতি জাসমিন কিছুটা দুর্বল হয়ে পড়ে। জাসমিন থাই গ্লাসের সামনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আকাশে কালো মেঘ জমেছে, মনে হচ্ছে এক্ষুনি ঝুম বৃষ্টি হবে। জাসমিন এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর শুরু হলো প্রচন্ড বৃষ্টি। জাসমিনের চোখে মুখে খুশির ঝলক। জাসমিন বক্সে গান অন করে ছড়ে সাউন্ড দিয়ে বারান্দায় চলে যায়। রিমঝিমেই বর্ষাতে ভিজতে ভালো লাগে, গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে। বৃষ্টির সুরের মতো আজ বাজতে ভালো লাগে। রিমঝিমেই বর্ষাতে ভিজতে ভালো লাগে, গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে। বৃষ্টির সুরের মতো আজ বাজতে ভালো লাগে। কালো মেঘে মেঘে কার ছোঁয়া লেগে বিজলি যে ওঠে জ্বলে, ঝড় ছুটে আসে সব নিতে লুঠে, বাধা দেব কোন ছলে। কালো মেঘে মেঘে কার ছোঁয়া লেগে বিজলি যে ওঠে জ্বলে, ঝড় আসে ছুটে সব নিতে লুটে, বাধা দেব কোন ছলে। বাকিটা নিজ দায়িত্বে শুনে নেবেন। জাসমিন মন খুলে ডান্স করতে লাগলো। এইদিকে আজমলের গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করেছে, সেই দিকে জাসমিনের খেয়াল নেই। জাসমিন তো মন খুলে নেচেই যাচ্ছে। আজমল রুমে এসে দেখে জাসমিন রুমে নেই। বক্স অন করা দেখে আজমলের মনের মধ্যে খটকা লাগলো। আজমল বারান্দার দিকে তাকিয়ে দেখে জাসমিন মন খুলে ডান্স করছে। আজমলের প্রথমে রাগ হলেও পরে জাসমিনের দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজমল ওর গায়ের কোটটা খুলে বিছানায় রেখে আস্তে আস্তে জাসমিনের কাছে যেতে লাগলো। জাসমিন সামনের দিকে ঘুরে নাচছিল, তাই আজমলকে দেখেনি। আজমল জাসমিনের একদম কাছে চলে যায়। জাসমিন নাচ শেষ করে পেছনের দিকে ঘুরতে নিলে আজমলের সাথে ধাক্কা খায়। জাসমিন আজমলকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজমল জাসমিনের কোমর জড়িয়ে কাছে নিয়ে আসে। জাসমিন আজমলের চোখের দিকে তাকিয়ে আছে। আজমলও জাসমিনের চোখের দিকে তাকিয়ে আছে। সেই মুহূর্তে বক্সে গান বেজে উঠল। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কো। আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কো। ও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল
হতে গেলেই পড়ে যাই চোখের কাছে। গোলাপ রাঙা ঠোঁটটি তোমার মায়াবী মধুর হাসি, একটু হেসেই পরাতে পারো হাজারো গলায় ফাঁসি। সবাই তোমায় চাইতে পারে, নিজেকে লুকিয়ে রাখো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। ও আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। ও পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক।